নমস্কার, আমি শ্রীতমা হ্যাপি লিটল কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে বানাবো নিরামিষ একটি বিরিয়ানি। তো আজকে চলুন বিরিয়ানিটি কিভাবে বানাচ্ছি পুরো ভিডিওটি দেখতে থাকুন। আর যদি আপনাদের কিছু জানার ইচ্ছা থাকে, কোনো কিছু বুঝতে বা কোনো রকম কোয়ারিজ থাকলে আপনারা জিজ্ঞাসা করতে পারেন। আমি কিন্তু কমেন্টসের মাধ্যমে রিপ্লাই দিয়ে থাকি। তো কথা না বাড়িয়ে চলুন তাহলে সোজা রান্নাঘরে চলে যাই। পনিরগুলোকে একটু বড় বড় করে কেটে নিচ্ছি, যেহেতু বিরিয়ানিতে দেব। তো যদি এটা বড় করে না কাটা হয় তাহলে কিন্তু পনিরটা ফেটে যাবে। তো দেখতে পাচ্ছেন যে এরকম বড় সাইজের পনির করে নিয়েছি। চাল ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। যতক্ষণ না পর্যন্ত চালের ভেতরের যে ধুলো নোংরাটা বেরোচ্ছে, আমি কয়েকবারই জল দিয়ে ধুয়ে নিয়েছি। চালটা ভালোভাবে ধুয়ে নিয়েছি কয়েকবারই জল পাল্টে। তারপর দিয়ে দিলাম সামান্য সাদা তেল, লেবু আর দিয়ে দেব গোটা গরম মশলা। এবার সবগুলো দিয়ে চালটাকে আমি হাফ সেদ্ধ করে নেব। ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি, এর মধ্যে কিছুটা সরষের তেল দিয়ে দেবো। যেহেতু এটা নিরামিষ বিরিয়ানি রান্না হচ্ছে, সেজন্য এটাকে সরষের তেলেই রান্না করব। তারপর তেলটা চলে এসছে। এরপর আলুগুলোকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি, যেরকম বিরিয়ানির আলু হয় সেরকমই কেটে নিয়েছি। নিয়ে ভালো করে আলুগুলোকে একটু ফ্রাই করে নেব নুন হলুদ দিয়ে। কিউব করে কেটে রাখা পনিরের মধ্যে কিছুটা নুন, কিছুটা হলুদ দিয়ে দেব, সামান্য লঙ্কার গুঁড়ো দেব, মিঠা আতর, আর দিয়ে দেব বিরিয়ানি মশলা। সবার শেষে কেওড়া জল এবং গোলাপ জল। সব উপকরণগুলোকে ভালো করে মিক্সড করে ম্যারিনেট করে 10 মিনিটের জন্য রেখে দেবো। খুব সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে আলুগুলো। এবার আলুগুলোকে তুলে নেব। আলুগুলো তুলে নিয়েছি। ওই তেলের মধ্যেই ওই ম্যারিনেট করা পনিরগুলোকে একটু জাস্ট হালকা করে ফ্রাই করে নেব। ফোড়নের জন্য ব্যবহার করছি কিছুটা জিরে, একটা বড় শুকনো লঙ্কা, দুটো তেজপাতা আর গরম মশলা। দিয়ে দেবো জিরে, জয়িত্রী, স্টার ফুল যেটা, আর কয়েকটা গোলাপের পাপড়ি। এই হচ্ছে সব উপকরণগুলোকে আমি ফোড়ন হিসাবে ব্যবহার করব। পনিরটা তুলে নিয়েছি এদিকে, কিন্তু পনিরের তোলার পরে যে তেল আছে আমি সেই তেলেই কিন্তু রান্নাটি কমপ্লিট করব। আর আমি এক্সট্রা করে কোনো তেল ব্যবহার করব না। ফোড়নটা থেকে যখন সুন্দর গন্ধ বেরিয়ে আসবে, তখন মশলার একটা পেস্ট বানিয়ে নিয়েছি। আদা, জিরে, হলুদ এবং লঙ্কা গুঁড়ো। মশলাটা কিছুটা কষিয়ে নিয়েছি, তারপরে 5 মিনিটের জন্য কষিয়ে নিয়েছিলাম।
তারপরে আলুগুলোকে দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে আরও একবার মশলাটা কষিয়ে নেব। এটাই কষানো হয়ে গেছে। আমি অল্প জল দিয়ে নিলাম আলুগুলোকে সেদ্ধ করার জন্য। এই অবস্থায় আমি ঢাকা চাপা দিয়ে রেখে দেবো। আলুগুলো সেদ্ধ হয়ে গেলে তারপরে ফিরে আসছি। আলুটা সেদ্ধ হয়ে গেছে। এরপর ভাতটাকে আমি জল ঝরিয়ে নিয়েছিলাম, মানে মাঠটাকে গেলে দিয়েছিলাম, তারপর দিয়ে দেব। এরপর একে একে ভাতের লেয়ারটার ওপরে সমস্ত কিছু দিয়ে দেব, বিরিয়ানির সব সরঞ্জাম। প্রথমেই দিলাম বিরিয়ানি মশলা, দিয়ে দেব কেওড়া জল, গোলাপ জল, মিঠা আতর, সবার শেষে ঘি। আমি এখানে 2 চামচের মতন ঘিটা দিলাম। আপনারা আপনাদের পছন্দ মতন ঘি দিতে পারেন, সেটা একটু বাড়ানোও যেতে পারে। সামান্য গোলমরিচের গুঁড়ো, এটা অপশনাল। পুরো ভালো করে ভাতটাকে, যে লেয়ারটা আছে সেটা আমি মিক্সড করে নেব। ভালোভাবে মিক্সিংটা হয়ে গেছে। এরপর যে পনিরগুলোকে আমি ভেজে রেখেছিলাম হালকা, সেগুলো এখন দিয়ে দেব ওপর থেকে। দিয়ে আরেকবার ভালো করে নাড়িয়ে নেব। এইভাবে যদি রান্নাটি করতে পারেন তাহলে খুব সহজেই কিন্তু একটা নিরামিষের দিনে এরকম বিরিয়ানি কিন্তু সবাইকে খাওয়াতেই পারেন আর নিজেও খেতে পারেন। তো ভীষণ টেস্টি হয়। তো আপনারাও ট্রাই করুন। যদি ভালো লাগে অবশ্যই জানাবেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটি অল বলে প্রেস করে দেবেন। তো আজকে ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটি কিন্তু অবশ্যই কিন্তু জানিয়ে যাবেন। আপনাদের মতামতের জন্য আমি অধীর অপেক্ষায় থাকি। তো আজকের মতো এইটুকুই। আবার খুব তাড়াতাড়ি আপনাদের সাথে অবশ্যই দেখা হচ্ছে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন।